পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে মানুষকে সচেতন করতে হাতিরপুলে যৌথ নজরদারি কার্যক্রম চালিয়েছে পরিবেশ মন্ত্রণালয় ও অধিদপ্তর। বাজার ঘুরে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তারা। আহ্বান জানান বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের। রাজধানীর হাতিরপুল বাজারে একদিকে চলছে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতা কার্যক্রম, অন্য পাশে পলিথিন ব্যাগে চলছে বাজার ঘুরে দোকানি এবং ক্রেতাদের পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। জানান মানুষকে সচেতন করার কার্যক্রম শেষে পলিথিন প্রশ্নে কঠোর অবস্থানে যাবেন তারা। আমরা তাদেরকে বলছি যে যদি আপনারা আমাদের আহ্বানে সাড়া দেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমরা আনন্দিত হব, খুশি হব। কিন্তু যদি আমাদের আহ্বানে আপনারা সাড়া না দেন তাহলে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বা হবে। এই মার্কেটেও মনে করেন যে মোবাইল কোর্ট এসেছে বা আসবে, অর্থাৎ পলিথিন পাওয়া গেলে আইনানুগভাবে যেটি দণ্ডের বিধান আছে সেটি প্রযোজ্য হবে। এ সময় মনিটরিং টিমের সদস্যরা ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান বাজার সদায়ে বিকল্প হিসেবে বাসা থেকে পাট কিংবা কাপড়ের ব্যাগ নিয়ে আসার। আপনি পরিবেশের জন্য ভয়াবহ ক্ষতিকর যে পলিথিন প্লাস্টিক, যার সাথে আপনার একটা অভ্যস্ততা সৃষ্টি হয়ে গেছে, আপনার ধারণা হয়েছে আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো না, সেই ধারণা থেকে পরিবেশ সংরক্ষণের দায় থেকে, পরিবেশ সংরক্ষণের মহৎ উদ্দেশ্য থেকে আপনাকে বের হয়ে আসতেই হবে। বিকল্প আপনার সামনে অবারিত। তবে ব্যস্ত নাগরিক জীবনে যেখানে দম ফেলার সময় নেই, সেখানে ব্যাগ নিয়ে বাজারে যাওয়ার যুক্তি কতটা কাজে আসবে সেই প্রশ্ন অনেকেরই। অনেকে আমরা অফিস থেকে ফেরার সময় বাজার করি, অনেক সময় সুযোগ পেয়ে সময় যে আমরা একটা গ্যাপ পেয়ে যাই, হঠাৎ করে সেই সময়টাতে পরিবারের যে প্রয়োজনগুলি এগুলো কিনে থাকি। এরকমটাই ঢাকা শহরে বা কর্মব্যস্ত জীবনে এটাই বেশি ভাগ হয়। আমি বরাবরই বাজারের ব্যাগ নিয়ে আসার চেষ্টা করি। এখন আমার বিবেকে মনে হচ্ছে যে এটা করা উচিত। আগের মতন ধরেন যেভাবে সিস্টেম ছিল ওইভাবে ধরেন হাতে করে ব্যাগ নিয়ে আসবে, আমরা যেন ওইভাবে আমরা দিয়ে দিব সদাই। কাস্টমার বেশি বিলাসিতা করতে গিয়ে আমি 5 রকম দিলে 5টা পলিথিন দেও, যদি কই একটা দিই মুতাও মানে না। পলিথিন ব্যাগের পাশাপাশি একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধের পক্ষেও মত দেন সাধারণ মানুষ। রুমুস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।